নমস্কার দর্শক বন্ধুরা, কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রচণ্ড শরীর খারাপের জন্য একদমই আমি ভিডিও দিতে পারিনি। এর জন্য 2023-এ দুর্গাপূজার সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন শেয়ার করছি, দয়া করে তোমরা ভিডিওটা দেখো। তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এই যে আমি একদম রেডি, পুরোপুরি শাড়ি পরেছি আজকে। মেয়েও একেবারে রেডি, লালে লাল দুজনেই। মেয়ে খুব আনন্দ করছে এই জামাটা পেয়ে। এই জামাটা ও জন্মদিনে পেয়েছে। মিস্টার ঘোষও রেডি। এবার আমরা সবাই বেরিয়ে পড়বো। আমাদের গাড়িতেই যাবে মিস্টার ঘোষের বন্ধুর পরিবার। আমরা যথারীতি বেরিয়ে পড়ছি। এবার আমি দরজা দিয়ে গাড়িতে উঠে পড়েছি। আমরা পিছনে বসেছিলাম, মেয়ে, আমি আর মিষ্টিদি। আর সামনে মিস্টার ঘোষের বন্ধু, তার মেয়ে আর মিস্টার ঘোষ ড্রাইভ করছিল। তা আমরা এই কজন মিলেই বেড়াতে গিয়েছিলাম। সল্টলেকের দিকে গিয়েছিলাম। বেশি দূরে যাওয়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গেলে মেয়ে খাবে কি সেই কথা চিন্তা করি আর বেশি যাওয়া হয়নি। দারুণ আলোকসজ্জা করেছে, চারিদিকে দেখছিলাম, দারুণ লাগছিল। অনেকদিন পর আবার বেড়াতে গেলাম কলকাতার দিকে। বিয়ের পর যেতাম, সারা রাত ঠাকুরও দেখতাম। তারপরে তো মেয়ে হওয়ার পর একদম হয়ে ওঠেনি, তো এবারই দেখলাম একটু ভালোভাবে। যাই হোক, একটা দুটো যাই দেখেছি, সেটাই অনেক আমার কাছে মেয়েকে নিয়ে। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, লাইন, প্রচন্ড লাইন দিতে হয়েছিল প্রায় 1 ঘন্টা। তারপর আমরা প্যান্ডেলে শেষমেশ পৌঁছাতে পেরেছি। আর এদিকে মেয়ে তো অতিষ্ঠ করে দিচ্ছে, পাচ্ছে না থাকতে। আর দুটো দিদি ওকে একটু মজা দেওয়াচ্ছে। তারপর যথারীতি আমরা প্যান্ডেলে পৌঁছে যাচ্ছি। ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, দারুণ করেছে প্যান্ডেলটা, দেখো। কালোর ওপরে হলুদ দিয়ে করেছে, এত সুন্দর ফুটেছে জিনিসটা। আর কাজগুলো এত দুর্দান্ত, মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে। অনেকদিন পর একটা সুন্দর প্যান্ডেল দেখলাম। এই দেখো কাজগুলো, জাস্ট দেখো, দুর্দান্ত। এতক্ষণ লাইন দেওয়ার পর এইরকম যদি একটা প্যান্ডেল দেখা হয় তো মন তো ভালো হবেই। কাজগুলো জাস্ট দেখো, দুর্দান্ত। ভিতরে তো মানে একদম বলাই বাহুল্য, কি আর বলবো, চোখ দাঁড়িয়ে গিয়েছিল এরকম। জলের মধ্যে আলোটা কেমন পড়ছে। আর এই যে হচ্ছে দুর্গা প্রতিমা, দারুণ করেছিল। এত ভিড়, ভালোভাবে আমি তুলতেই পারিনি। এই দেখো পুরোটা। এখানে একটু মেলা বসেছিল দেখলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গাড়ির দিকে। এইটা হচ্ছে আর একটা প্যান্ডেল। এটা সানরাইজের যত মশলা তার উপরেই এই প্যান্ডেলটা হয়েছে। এখানে তোমরা দেখতে পারবে যে মশলার 7 কাউন লেখা আছে। আর একটু পরেই আমরা যাচ্ছি ওই দিকটায়। এ দেখো, প্রথম থেকেই হচ্ছে মশলা শুরু, মানে পুরো মশলা দিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। ভিতরে দেখলে তো মানে চোখ পুরো ধাঁধিয়ে যাবে। এই দুটো প্যান্ডেল দেখেছি, মানে দারুণ লেগেছে আমার। এই দেখো, এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। উপরে যা দেখছো সব 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 মশলা, মানে প্রত্যেকটা জায়গায়। এই যে হচ্ছে শুরু, এটা হচ্ছে নিচের দিক, মানে পুরো হাত দেওয়া যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই যে হাত দেওয়া যাবে না। তা আমরা হাত দিইনি। এইসব সব হচ্ছে মশলা, সব বস্তায় করে কাচের বয়মের মধ্যে। এই যে এই ভিতরে প্রত্যেকটাতেই মশলা, দারুণ করেছিল। মানুষের মাথার বুদ্ধি। আর উপরে যে দেখছো এইগুলো হচ্ছে ফলের পেটি। আমি জুম করে দেখাবো তোমাদের। এ দেখো, এগুলো হচ্ছে ফলের পেটি দিয়ে করা উপরে। আর নিচ দিয়ে হচ্ছে এখান থেকে লাইট দেওয়া রয়েছে। আর ওইগুলো হচ্ছে মশলার বস্তা সব পিছনে। আর এটা হচ্ছে দুর্গা প্রতিমা, দেখো কত দারুণ করেছে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে বসে খাইনি, প্রচুর লাইন ছিল, রাত হয়ে গেছিলো। তো আমরা নিয়ে বাড়ি চলে এসেছিলাম মাটন বিরিয়ানি। মিষ্টিদি বাড়িতে রান্না করেছিল বলে সেই দিন মিষ্টিদির বাড়িতেই মেয়ে খেয়েছে পোলাও। তার পরের দিন ছিল অষ্টমী, তো মিস্টার ঘোষ অঞ্জলি দিয়েছিল, আমি দিইনি। তারপরে শুনলাম যে ওদের একটাকে মারা গিয়েছে। তারপরে আর কি করব, সেরকম তো আনন্দ কিছুই করতে পারবো না। সেই দিনই ঠিক করেছিলাম যে বাপের বাড়ি চলে আসবো। মা বাবার সাথে ঠাকুর না দেখলে একদম মনই ভালো যায় না। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মাঝখানে একটু ধাপায় দাঁড়িয়েছিলাম, একটু চা পিপাসা পেয়েছিল। সত্যি কথা বলতে বাইরে গেলে আমার একটু চা পিপাসা লাগে, কিছু করার নেই, চা না খেলে হয়ই না। আর বিশেষ করে মাটির ভাঁড়ে চা খেতেই হবে। আর মিস্টার ঘোষ কোনোদিনই ভোলে না, ও নিজে
প্লাস্টিক কাপে হোক বা কাগজের কাপে হোক খাবে, কিন্তু আমার মাটির ভাঁড়ে দেবেই দেবে। তো চলে এলাম আমরা গ্রামের মধ্যে, মানে আমার বাপের বাড়ি। আমার মেয়ে তো আনন্দে লাফালাফি করছে, দিদার বাড়ি এসছে। তাই এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশেই এই প্যান্ডেলটা হয়েছে, দারুণ করেছে এবার। তো সেই দিনই রাত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, সেজে গুজে একদম মা বাপিকে নিয়ে সাথে করে গাড়িতে করে আমরা বেরিয়েছিলাম। ওই বাদুরিয়ার দিকে গিয়েছিলাম একটু। আমরা চারজনই রেডি, বেরোবো না করে মা বলছে না আমার উপোস ভাল লাগছে না এই করতে করতে রাত হয়ে গিয়েছে। তো বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টার দিকে। তো দেখো দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে, দেখতেই পাবে তোমরা কিছুক্ষণ পর। এই দেখো লাইটিং দেখো দারুণ করেছিল। এই একটা প্যান্ডেল করেছে, এটা আসার সময় আমরা দেখব। এখানে একটু দাঁড়িয়েছিলাম, গেলাম ভিতরে একটু দেখতে। এই হচ্ছে ঠাকুর। পুজোর সময় মা বাবার সাথে যদি 1-2 দিন নাই কাটাই তো ভালোই লাগে না, খুবই কষ্ট হয় আর কি, ছোটো থেকে যেটা অভ্যাস। আর আমার মেয়েও খুব আনন্দ পায়, দাদুর কাছে এলে। এই হচ্ছে আর একটা প্যান্ডেল, এটা গুড় করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও বিশাল আনন্দ পেয়েছে এবারে পুজো দেখেও। এত বছর এতটা আনন্দ করতে পারেনি, তখন খুবই ছোট ছিল। তো এবার একটু বোঝার মতো বয়স হয়েছে, তো এবার পুজোটা খুব ভালোভাবেও কাটিয়েছে। এই দেখো রাস্তার ধারে দেখো কত সুন্দর লাইট, এই লাইটগুলো দেখলে সত্যি অবাক লাগছে, এত সুন্দর করেছে এই রাস্তাটা, সত্যি দারুণ। দেখো প্যান্ডেলটা এবার দেখতে পাবে, দারুণ করেছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। গ্রাম বলে ভালো না এরকম কোনো ব্যাপার না, গ্রামের মতো প্যান্ডেল হয়েছে, তো দারুণ করেছে। দেখতেই পাচ্ছ এইদিকে রাস্তার 2 ধারে লাইট, আর এই হচ্ছে প্যান্ডেল মুক্তি সংঘ। প্রত্যেকবার এরা দারুণই করে, আমি এখানে তো আসি। ভিতরে দেখো একটা বুদ্ধ মূর্তি আছে, তো দারুণ কারুকার্য করেছে চারিপাশে। ঠাকুরটা একটা নতুনত্ব মতো করেছে, একটা ইউনিক টাইপের মতো। ভিতরের কারুকার্য দারুণ করেছে, মানে দেখার মতো। এটা হচ্ছে বাদুড়িয়া LMS এর মাঠে এটা হয়েছে, তো দারুণ করেছে এখানে। আর এখানে প্রত্যেক বছরই ফাংশন হয়, পঞ্চমী থেকে শুরু হয়। তো আমরা একটু বসেছিলাম, বেশিক্ষণ বসিনি, 5 মিনিট মতো বসেছিলাম, তারপরে আবার বেরিয়ে এসেছিলাম, কারণ রাত হয়ে গিয়েছিল, মেয়ের খাবার দাবার ব্যাপার ট্যাপার আছে ওই জন্য। তো আরও কিছু বাড়ি আসার পথে ঠাকুর দেখতে হবে, ওই জন্য আর বেশি লেট করিনি। তা আমার মেয়ে দেখো হাই তোলা শুরু করে দিয়েছে, কিন্তু তাও দেখবে ঠাকুর। আমি বলছি বাবা বাড়ি যাবে, বলছে না না, এত নেশা ঠাকুর দেখায়। তো এইটাই লাস্ট দেখেছিলাম এখানে আমাদের গ্রামের ভিতর, মানে এটা হচ্ছে নদে। এই ঠাকুরটাই লাস্ট দেখেছিলাম। তো বাপি বলে ঠাকুরটা ভালো হয়েছে, চ দেখে আসি একেবারে। তাই দেখেছিলাম, কেউ ছিল না, আমরা গিয়ে একটু দেখে টেকে একটু ছবি টবি তুলে আবার চলে এসেছি। আমার মেয়ে খুব ভক্তি করে নমস্কার করছে, আর ওই দেখো সব ঘুমিয়ে পড়েছে, কেউ নেই। আর এই যে স্কার্টটা তোমরা দেখছো, ওটাও দাদু বানিয়ে দিয়েছে পুজোয়। তো ঠাকুর দেখলেই ওর হাত অটোমেটিক উঠে যায়, ওকে বলতে হয় না যে বাবা নমস্কার করো, এটা ঠাকুর, এমনি অটোমেটিক ওর হাত উঠে যায়। তারপর আমরা গাড়িতে সব বসে পড়লাম যে যার জায়গায়। আর যেটা বলছিলাম না যে বাড়ির পাশে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা দেখো দারুণ, আমাদের বাড়ির পাশেই হয়েছে, দুর্দান্ত করেছে, লাইটিংটা এত সুন্দর করেছে। কোথাও কেউ ছিল না এত রাতে, শুধু আমরাই ঠাকুর দেখেছি। অনেক রাতও হয়ে গিয়েছিল, প্রায় 12:30 1টা বেজে গিয়েছিল। আর না দেখলেও নয়, নবমীর দিন বেরোতে পারবো কি পারবো না তার ঠিক নেই, ওই জন্য আজকে সব মোটামুটি দেখে নিলাম। মা বাপি তো আর বেরোবে না, ওই জন্য সব দেখে নেওয়ার চেষ্টা করলাম, এই আর কি। তো এই হচ্ছে ঠাকুর আমাদের যুবক সঙ্গে। খুব সুন্দর এরা প্যান্ডেল করে, আর এদের হাতের কাজ তো কি আর বলবো। আর এটা হচ্ছে কি মুড়ির মোয়া না কি মোয়া ঠিক বুঝতে পারিনি, মা কোথা থেকে নিয়ে এসেছিলো, তাই দিল আমাকে খেতে, দারুণ লেগেছিল খেতে। তারপরের দিন বেরিয়ে পড়লাম, এটা হচ্ছে নবমীর সাজ আমার মেয়ে খুব খুশি। নিচের স্কার্টটা একই পরেছে, ওপরের টপটা একটু আলাদা পড়েছে। তো আমিও রেডি হয়ে গিয়েছি, কি আর করব, আমাদের অসুখ চলছে, বেশি ভালোভাবে সাজা গোজাও করা যায় না। মোটামুটি একটা কুর্তি পরে নিয়েছি, নিয়ে বেরিয়ে গেলাম আমরা। প্রথমে গিয়েছিলাম বসু বাড়ি, মানে বিশ্বনাথ বসুর বাড়ি। তো এখানে বিশ্বনাথ বসুর ছেলে নাচছে, আর ওই যে দেখো উঁকি মারছে ওখান থেকে দেখছে। দারুণ এখানে ভিড় হয় নবমীর দিন, তো বিশাল ভিড় হয়। তো নবমীর দিনই আসতে পেরেছি, অষ্টমীর দিন ইচ্ছা ছিল আসার, কিন্তু এত রাত হয়ে গিয়েছিল ওই জন্য আসিনি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর নবমীর দিন এখানে তো ফাংশন হয়, দেখতেই পেলে। তারপর হাঁটতে হাঁটতে আমরা মাসির বাড়িতে রেখেছিলাম গাড়ি, তো সেখানেই যাচ্ছি। তারপর আসার সময় আমরা আরেকটা ঠাকুর দেখলাম, আগের দিন দেখলে যেটা রাস্তার ধারে ছিল সেটা দেখা হয়নি, আর সেই ঠাকুরটা আজকে আমরা দেখছি। ওই ঠাকুরটা প্রত্যেকবারই ভালো করে, মানে একটা নতুন নতুন থিম করে। আগেরবার যেমন প্লাস্টিকের বোতলের ওপর করেছিল, এবারে দেখো এটা হচ্ছে নিউজ পেপারের ওপর। তো ওরা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেইগুলোর ওপরেই ওরা থিম করে,
দারুণ করে প্রত্যেকবার, এবারেও সুন্দর করেছে। তো এইগুলোই ভালো লাগে, একটা ইউনিক ইউনিক ব্যাপার থাকে, তো সেগুলো দেখতে ভালো লাগে। আর এখানে দেখো ফাংশান হচ্ছে, এই একটা প্যান্ডেল, এটাও দারুণ করেছে। তো এখানে আর নামিনি। এই প্যান্ডেলটা দেখো, এটাও দারুণ করেছে। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর, মানে এক একটা প্যান্ডেল এক এক ধরনের, সত্যি দেখার মতো। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ব্লগ নিয়ে আসি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর বেবিদেরকে অনেক অনেক যত্ন নিও। ততক্ষণের জন্য সকলকে টাটা।